সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনাকে যদি কেউ অপমান করে, আপনি কি জবাব দিবেন? আপনার কি করা উচিত এবং কারা আপনাকে অপমান করে এবং কেন করে এবং তার কি প্রতিকার এবং কীভাবে আপনি তার জবাব দিবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনি নিশ্চয়ই জীবনে কখনো না কখনো অপমান অপদস্থ হয়েছেন বা এখনও কেউ আপনাকে সবসময় অপমান করে যায়। সেটা আপনার কর্মস্থলে হতে পারে, সেটা পারিবারিকভাবে হইতে পারে, সামাজিকভাবে হইতে পারে। তখন আপনার কাছে কেমন লাগে? নিশ্চয়ই খারাপ লাগে। অ্যাকচুয়াল বিষয় হলো, কেউ যদি আপনাকে অপমান করে, আগে আপনাকে বুঝতে হবে সে কেন আপনাকে অপমান করলো, তার কি প্রয়োজন ছিল আপনাকে অপমান করার। অল টাইম সে আপনাকে অপমানই করে, তাহলে আপনাকে তাকে কী জবাব দেওয়া উচিত এবং আপনাকে খুব ঠান্ডা মেজাজে আপনাকে সে জবাবটা কীভাবে দিবেন সেটা আপনাকে কৌশলে বের করতে হবে। তাৎক্ষণিক কখনও রিয়াকশন করবেন না। আপনি যদি কাউকে যদি সাথে সাথে যদি অপমানের জবাব দিয়ে থাকেন, তাহলে সেটা কীরকম হবে জানেন? কুকুর এসে কামড় দিল প্রতীকের পায়ে, তাই বলে কি কুকুরকেও কি প্রতীক কখনো কামড় দিবে? কেউ আপনাকে অপমান করলো, আপনি অপমানিত হলেন, আপনার মাথা খুব খুব গরম হয়ে গেল। এই মুহূর্তে আপনি তাকে সাথে সাথে আবার রিপ্লাই অপমান করা, সেম কুকুর আপনাকে কামড় দিয়েছে, আপনিও কুকুরকে ধরে কুকুরকেও আপনি কামড় দিয়ে দিলেন। তাহলে আপনি কুকুরের মতো আপনি সেম হয়ে গেলেন। কুকুর আর মানুষের মধ্যে আর পার্থক্য রইল না। তেমনিভাবে যে ব্যক্তিটা আপনাকে অপমান করছে, সে আপনাকে অপমান করছে বড় হওয়ার জন্য, আপনার ক্ষতি করার জন্য, কিন্তু আপনিও যদি তাৎক্ষণিক যদি তাকে অপমান করেন, তাহলে সেটা হবে আপনার ভুল। এবং কেন আপনাকে মানুষ অপমান করে, কোন মানুষগুলো আপনাকে অপমান করে, সেটা পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, আপনার অফিসিয়াল কর্মক্ষেত্র হতে পারে। কিছু কিছু মানুষ আছে এখনও আপনার যোগ্যতা নিয়ে কথা বলবে, আপনার যোগ্যতাকে ছোট করে কথা বলবে, আপনাকে কথায় কথা অপমানই করবে। আপনাকে বুঝতে হবে আপনার যে যোগ্যতা আছে তার সে যোগ্যতা নাই, না থাকার কারণে সে আপনাকে হিংসা করে, আপনাকে সে সহ্য করতে পারে না, সেই জন্য সে আপনাকে অপমান করতেছে। তার তার ইগোকে সে ঠান্ডা করার জন্য, মানুষের কাছে সে বড় সাজার জন্য, কিন্তু সে বড় সাজতেছে না, বরঞ্চ মানুষও তাকে খারাপ বলতেছে। অন্যভাবে যদি কেউ আপনাকে যদি কোনো অপমান করে, এটা একটা আপনার জন্য একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হলো, আপনাকে বুঝতে হবে যে আপনার ভিতরে যে যোগ্যতা আছে সে যোগ্যতাটা তার ভিতরে নাই, না থাকার কারণেই সে আপনাকে অপমানটা করতেছে, অপদস্থ করতেছে। এখন আপনি তাকে সাথে সাথে অপমান অপদস্থ করতে যাবেন না, এটাকে আপনি পজিটিভভাবে নেবেন এবং তার অপমানটাকে আপনি কাজে লাগাবেন। কীভাবে কাজে লাগাবেন? একটা উদাহরণ আপনাদেরকে দিই। এক ব্যক্তি ছোটোবেলা পাশের বাড়িতে গিয়ে টিভি দেখার জন্য যাইতেন। সে দরিদ্র হওয়ার কারণে, যাদের বাড়িতে টিভি আছে তাদের থেকে তার অবস্থার নিচে হওয়ার কারণে তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর 1 দিন 2 দিন 3 দিন যখন এবার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, তখন ওই বাচ্চাটা তার বাবাকে গিয়ে বললো যে, বাবা, এভাবে আমি মুখের বাড়িতে গেছিলাম, ও আমাকে দেখে দরজা বন্ধ করে দিয়েছে আমার মুখের উপরে, আমি খুব অপমান অপদস্থ হয়েছি। তখন তার বাবা তাকে বলল, তাকে সান্ত্বনা দিয়ে বলল যে, তুমি আজকে টিভি দেখার জন্য পাগল হয়ে গেছো, তুমি তোমার জীবনকে এমনভাবে গড়ো, তোমাকে যেহেতু সার্বক্ষণিক তোমাকে দেখার জন্য মানুষ যেহেতু টিভি নিয়ে বসে থাকে, তোমার অবস্থানকে তুমি এমন জায়গায় নিয়ে যাও। তো সে ব্যক্তি হচ্ছেন আজকে ইন্ডিয়ার মতো খেলার টিমের চেয়ারম্যান হয়েছেন। আজকে ওনার সিদ্ধান্তে আজকে সকল খেলা নিয়ন্ত্রণ হচ্ছে। তেমনিভাবে কেউ আপনাকে অপমান করলে সে অপমানের জবাবটা তাৎক্ষণিক না দিয়ে এটার ভিতরে তাকে বুঝতে দিবেন না যে আপনি রাগ করছেন তার সাথে। তাকে বুঝতে দেওয়ার কখনো প্রয়োজন নেই, বরঞ্চ এটা আপনার ভিতরে পোষেন। সে আপনাকে অপমানই করছে, এটা আপনার ভবিষ্যতে আপনার জন্য কাজে আসবে, যে সে আপনাকে অন্যায়ভাবে সে অপমান করে। তখন তার সাথে আপনার চলতে গিয়ে আপনার জন্য সুবিধা হবে এবং আপনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যান। এখন তো বর্তমানে আপনি পজিটিভ লাইনে আছেন, যেহেতু আপনাকে মানুষ সে আপনাকে অপমানই করতেছে, তার থেকে আপনার যোগ্যতা বেশি হওয়ার কারণে সেটাকে মেনে নিতে পারতেছে না, তার ইগুতে লাগতেছে, সেজন্য সে আপনাকে কদমে কদমে কথায় কথায় সে আপনাকে অপমান করার চেষ্টা করতেছে। এখন আপনি আরও দৃঢ়তার সাথে আপনি সিদ্ধান্ত নেন, আপনার কাজের মধ্যে ফোকাস করেন, ফোকাস করে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছেন, তাহলে দেখবেন যে যারা আপনাকে অপমান করতেছে তারা একসময় আপনার কাছে এসে আপনার পা ছাড়বে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, এটা হয়ে আসছে। এবং আজকে ইতিহাস সাক্ষী, যে সমস্ত আজকের হলিউড বলেন, বলিউড বলেন এবং ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বা যারা আজকে
বড় বড় পর্যায়ে চলে গেছে, যারা অর্থনৈতিকভাবে আজকে যারা প্রতিষ্ঠিত, বিভিন্ন লাইনে যারা আজকে প্রতিষ্ঠিত, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অপমান অপদস্থ হইতে হয়েছে। কিন্তু তারা তাদের লক্ষ্য থেকে তারা কখনো ফোকাস সরায়নি। তাদের লক্ষ্যে তারা ঠিকই ফোকাস রেখে তারা তাদের জীবনকে এগিয়ে নিয়ে গেছে, তারা তাদের জীবনে সফল হয়েছে। দেখেন, আপনার যে কোনো কান্ট্রির খেলার মাঠে আপনি যাকে সাপোর্ট করেন, সে একটু খারাপ করছে, তাকে আপনি অপমান করলেন, অপদস্থ করলেন। বা বাংলাদেশে একজন শাকিব খানের কথা বলি, শাকিব খানের কলার পর্যন্ত ধরছে মানুষে, এবং শাকিব খান যখন ব্যাট বলে অনেক সময় খারাপ করে, যে কোনো কারণে করছে, দেখা যাচ্ছে তাকে অপমান করছে, জুতা পর্যন্ত গ্যালারি থেকে জুতা পর্যন্ত মেলানো হয়েছে। এভাবে অনেক খেলোয়াড়দের গায়ে কিন্তু অপমান করে থাকে। কিন্তু তারা কি তাই বলে কি তাদের খেলা ছেড়ে দিছে? নো, তারা খেলা ছেড়ে দেন, বরঞ্চ সেই জিতটাকে তারা কাজে লাগিয়ে, দ্বিগুণ কাজে লাগিয়ে তাদের কর্মকে, তাদের কাজের অবস্থান থেকে তারা আরও ভালোভাবে ফোকাস করে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। এবং তাদেরকে দেখেন আজকে সবাই ফুলের মালা দিচ্ছে। তারা তাদের অবস্থান, কেউ আজকে অলরাউন্ডার হয়েছে, তারা একজন বিশ্ব খেলোয়াড় হয়েছে। মানে যেভাবে যে পর্যায়ে আছে, প্রত্যেকটা মানুষ আজকে অপমান অপদস্থ হওয়ার পরেই কিন্তু তারা তাদের পজিশন চিনে নিতে সক্ষম হয়েছে। সেটার জন্য একমাত্র তার নিজের কাজের লক্ষ্যে যখন সে ফোকাস করছে, তখন সে সফল হয়েছে। এখন আপনাকে কেউ অপমান করলেই আপনি তাকে রিয়াক্ট করার কখনো প্রয়োজন নাই, কখনো করবেন না, তাকে বুঝতেও দিবেন না। আপনার যোগ্যতায় কিন্তু তাকে একসময় লজ্জা ফেলাই দিবে, তাকে একসময় জবাব দিবে। এই পৃথিবীটা হলো অত্যন্ত স্বার্থ সংশ্লিষ্ট একটা জায়গা। সেখানে কেউ কারো ভালো কেউ সহ্য করতে পারে না। যখন কেউ কারো ভালো সহ্য করতে পারে না, তখনই তার পিছনে সে কাঠি মারা শুরু করে দেয়। তো সুতরাং কেউ যখন আপনাকে কাঠি মারবে, কেউ যখন আপনাকে অপমান করবে, অপদস্থ করবে আপনার কর্মস্থলে, তখন আপনাকে বুঝতে হবে আপনি তার থেকে এক ধাপ এগিয়ে আছেন। দেন এখন আপনি আপনার কাজের মধ্যে আরও ফোকাস করেন, তাহলে আপনি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তখন আপনার কাজের মাধ্যমে আপনি তাকে প্রমাণ করবেন, তাকে আপনি জবাব দিবেন। আর মাথা সবসময় ঠান্ডা রাখবেন। তাৎক্ষণিক কখনো গরম হয়ে যদি জবাব দিতে যান, দেখা যাচ্ছে এটা হিতে বিপরীত হবে। সে আপনাকে যেটুকু অপমানি করছে, এখন দেখা যাচ্ছে আপনি মাথা গরম করে যখন আপনি তাকে অপমান করতে যাবেন, দেখা যাচ্ছে তার থেকে আপনি হয়তো বেশি করে ফেলবেন। তখন দেখা যাচ্ছে আপনি সেটা বিচার মহলের কাছে আপনি এটা হেরে যেতে পারেন। তো সুতরাং অল টাইম মাথা ঠান্ডা রাখবেন। কখনো কোনো অবস্থাতে কখনো কাউকে অপমানের জবাব দেওয়ার কখনো প্রয়োজন মনে করবেন না। এটা আজকে থেকে মাথা থেকে ডিলিট করে দেন, যে কেউ আমাকে অপমানি করলে আপনি বুঝে নেবেন তার থেকে আপনার যোগ্যতা একগুণ বেশি আছে, একদম আপনি এগিয়ে আছেন, সেজন্য সে আপনাকে অপমানি করতেছে, সেজন্য সে আপনাকে সহ্য করতে পারতেছে না। সুতরাং আপনি তার অপমান আপনি নেওয়ার প্রয়োজন নেই। এই স্বার্থপর দুনিয়ার মানুষ কখনো আপনার উন্নতি কখনো চাইবে না, বরঞ্চ কী চাইবে জানেন? আপনি আপনার জায়গা থেকে ধ্বংস হয়ে যান। আপনি যার সাথে চাকরি করতেছেন, আপনার চাকরিটা চলে যাক, তার থেকে আপনার বেতন কম হোক, আপনি পৃথিবী থেকে চলে যান, আপনি দেউলিয়া হয়ে যান, আপনি গ্রাম ছাড়া হয়ে যান। এখন বলতে পারেন যে তার কী লাভ? কোনো লাভ নাই। এটা মানুষের একটা ইগো। এবং দেখবেন যে আপনি যখন দেউলিয়া হয়ে যাবেন, যখন আপনার চাকরি চলে যাবে, যখন আপনি একটা দুর্ঘটনা ঘটাই ফেলবেন, তখন আপনাকে নিয়ে তারা হাসাহাসি করবে। তো সেজন্য জীবনে প্রত্যেকটা পাও রাখবেন, হিসাব করে রাখবেন। জীবনে চলার পথে প্রত্যেকটা সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন, প্রত্যেকটা পাও রাখবেন বুঝে শুনে, প্রত্যেকটা কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন। দুনিয়াটা এখন অনেক কঠিন হয়ে গেছে। এখন আপনাকে বেলাস কথা বললে এখন হবে না, আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে পাও রাখতে হবে। তো সুতরাং আপনার মুখ দিয়ে কখনো আপনি তাকে জবাব দেওয়ার প্রয়োজন নেই। প্রদীপের আলো কখনো কি আপনাকে বলছে তার অনেক বেশি পাওয়ার আছে? সে কখনো বলে না। বরং সে একটা প্রদীপ, এটা চারিদিকে আলো দিয়ে আলোকিত করে এটা মানুষকে প্রমাণ করে দিয়েছে তার অসম্ভব শক্তি ক্ষমতা আছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।